একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলের উপর। ইরান যেন প্রতিশোধের নেশায় মগ্ন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের পাল্টা জবাব ও ইসরায়েলের অমানবিক শাসনের নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যে আবারও রক্তের গন্ধ। গাজায় হাজারো নিষ্পাপ শিশুর আর্তনাদ এখনো থামেনি। এরই মধ্যে ইরান ইসরায়েলের উত্তেজনা অগ্নিভর হয়ে উঠেছে পুরো অঞ্চল। সম্প্রতি ইরানের সরাসরি ইসরায়েলে একটি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছেন। এই হামলাকে ইরান বলেছে গাজায় গণহত্যার জবাব। ইসরায়েল দখলদার, দমনকারী এবং আজকের যুগের আধুনিক ফারাও। গাজা উপত্যকায় বিগত এক বছরে ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছে প্রায় ৩৫,০০০-এরও বেশি মানুষ, যার অধিকাংশই ছিল শিশু ও নারী। হাসপাতাল, স্কুল, এমনকি জাতিসংঘের পরিচালিত আশ্রয় কেন্দ্রেও বাদ যায়নি ইসরায়েলের আগ্রাসন থেকে। বিশ্ব দেখছে কিন্তু কিছু বলছে না। জাতিসংঘের বহু প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েলের একের পর এক অমানবিক লঙ্ঘন করে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব মুখে শান্তির কথা বললেও বাস্তবে অনেকেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করছেন। ইরানের বার্তা গাজা একা নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের প্রতিটি শহীদদের রক্তের হিসাব নেওয়া হবে। সেই হুঁশিয়ারি বাস্তব রূপ হয়তো দেখা যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই সামরিক প্রতিক্রিয়ায়। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দুই দেশের মধ্যকার যুদ্ধ নয়, এটি ন্যায় অন্যায়ের সংঘাত। ইসরায়েল আজ শুধু একটি রাষ্ট্র নয়, বরং দখলদারিত্ব ও নিপীড়নের প্রতীক। ইরানের এই জবাব বিশ্বকে ভাবিয়ে তুলেছেন। অন্য আরব দেশগুলো ভূমিকা কি হবে? এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।